হ্যালো মুভি লাভার্স, নাও ইউ সি মি টু। এই মুভির একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় এত বেশি ভাইরাল হয়েছিল যে আমি নিশ্চিত আপনারা সবাই সেটা দেখেছেন। তাই এখন আমি এই মুভির দুর্দান্ত গল্পটা আপনাদের জন্য এক্সপ্লেন করব। তবে আমার আগের ভিডিওতে এই মুভির প্রথম পার্ট এক্সপ্লেন করেছি, যার লিংক কমেন্টে দেয়া আছে। যদি না দেখে থাকেন তাহলে আগে বা পরে দেখে নিতে পারেন। মূলত প্রথম পার্টে আমরা 4 জন ম্যাজিশিয়ানকে দেখেছিলাম, ড্যানি, ম্যারিট, জ্যাক এবং হেনলি, যাদেরকে 4 হর্সম্যান বলা হয়েছিল। আর এদেরকে গোপনে লিড করত এফবিআই এজেন্ট ডেইলান। আর তারা এই 5 জন যেই গ্রুপের ইনস্ট্রাকশনে কাজ করেছে সেই গ্রুপকে আমরা জেনেছি দ্য আই কমিউনিটি হিসেবে। যেই কমিউনিটির কাজ হলো অবৈধভাবে ধনী হওয়া ব্যক্তিদের অর্থ ম্যাজিকের মাধ্যমে চুরি বা ডাকাতি করে গরিব বা ক্ষতিগ্রস্তদের মাঝে বিলিয়ে দেওয়া। তবে এবারের পার্টে এই আই কমিউনিটি যা যা করবে তা প্রতি মুহূর্তে প্রতিটা সিনই আপনাকে আনন্দ দিবে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ব্রেডলিকে দেখতে পাই, যাকে আগের পার্টে ডেইলান মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল। তো ব্রেডলি এখন জেলে বসেই একটা ভিডিও রেকর্ড করছে, যেখানে সে এই 4 হর্সম্যানদের চুরির ব্যাপারে সবকিছু সবাইকে জানিয়ে দেয়। সেই সাথে এটাও বলে যে তোমরা অপেক্ষা করো, আমার সাথে তোমাদের দেখা হবে, কারণ তোমরা আমার যে ক্ষতি করেছো এটা রিটার্ন তোমাদেরও পাওয়া উচিত। এরপর আমরা ড্যানিকে দেখতে পাই, যে কিনা একটা অদ্ভুত টানেলের মধ্যে প্রবেশ করছে। তথ্য অনুযায়ী এটা হলো আই কমিউনিটির সেন্টার। তো ড্যানি সেখানে প্রবেশ করতেই একটা অদৃশ্য কণ্ঠ তাকে স্বাগত জানায়। তখন ড্যানি বলে যে ডেইলানের লিডারশিপ আমার পছন্দ না, সবকিছুতে কেন তার অর্ডার ফলো করতে হবে। তাছাড়া কোনো প্ল্যানের ব্যাপারে সে কখন জানাবে তার জন্য এত অপেক্ষা করতেও আমার ভালো লাগে না। আমি বরং সরাসরি আই কমিউনিটির তত্ত্বাবধানে কাজ করতে চাই। এবার ওই অদৃশ্য কণ্ঠটি উত্তরে ড্যানিকে বলে তোমাকে ধৈর্যশীল হতে হবে আর ডেইলানের অর্ডার অনুযায়ী কাজ করতে হবে, কারণ ডেইলানের কাছে পরবর্তী মিশনের সব প্ল্যান সম্পর্কে জানানো আছে। এদিকে এবার এফবিআই এজেন্ট ডেইলানকে দেখা যায়, যে তার কলিগদের সাথে হর্সম্যানদের চুরির ঘটনাগুলো নিয়ে কথা বলছিল। এর আগে তো প্রত্যেকবারই হর্সম্যানরা ডেইলানের কারণেই ধরা পড়া থেকে বেঁচে গিয়েছে, যেহেতু সেই হচ্ছে তাদের মাস্টারমাইন্ড। আর এ ব্যাপারে তখন ডেইলানকে কেউ সন্দেহ না করলেও এখন ডেইলানের উপর তার এক মেয়ে কলিগের কিছুটা সন্দেহ হয়। তার মনে হয় ডেইলান সেই ম্যাজিশিয়ানদের সাথে মিলেই কাজ করছে, আর এজন্যই হয়তো সে 1.5 বছর পার হয়ে যাওয়ার পরও ম্যাজিশিয়ানদের কেসগুলো সলভ করতে পারছে না। কিন্তু ডেইলান কৌশলে তার কথার ফাঁদে বসকে ভুলিয়ে রাখে, যার ফলে তার ওই মেয়ে কলিগের কথা বস খেয়াল করে না। সে বসকে কোনো মতে রাজি করায় যে জাদুকরদের ধরার জন্য সে নিউ ইয়র্ক যাবে। তবে ডেইলান কিন্তু মূলত জাদুকরদের ধরতে নয়, বরং জাদুকরদের নেক্সট মিশন হচ্ছে নিউ ইয়র্কে। তাই সে সেখানে যাবে তাদের মিশনটাকে সফল করার জন্য। তো যাই হোক, এরপর ডেইলান সেই 4 হর্সম্যানদের সাথে দেখা করে। যদিও এবারের পার্টে হেনলির পরিবর্তে যুক্ত হয়েছে লুলা, যে কিনা বেশ সুন্দরী, হাস্যোজ্জ্বল এবং সুপার ম্যাজিশিয়ান। যাই হোক, এখানে ডেইলান বলে যে এবার আমাদেরকে একজন সফটওয়্যার কোম্পানির সিইও কে ধরতে হবে, কারণ সেই লোকটি গোপনে মানুষের পার্সোনাল ডাটা কালেক্ট করে ইলিগাল ভাবে তা ব্ল্যাক মার্কেটে সেল করে। তো কাল সে নিউ ইয়র্কে একটা কনফারেন্সে বক্তৃতা দিবে, আর ওই কনফারেন্সে আমরা তার এই অপকর্মের কথা এক্সপোজ করব। এরপর দেখা যায় এই 4 হর্সম্যান এক একজন এক এক বেশে কনফারেন্স সেন্টারে প্রবেশ করে এবং কৌশলে সবকিছু নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়, কারণ সিকিউরিটি ইনচার্জ স্বয়ং ডেইলান নিজেই ছিল। তাই তাদের জন্য এটা বেশ সহজ হয়ে যায়। এখানে ডেইলান শুরুতেই সকল তথ্য সম্পর্কে সবাইকে ইনফর্ম করে এবং ইনস্ট্রাকশন দেয়। এরপর হিপনোটাইজ মাস্টার ম্যারিট প্রথমেই সফটওয়্যার কোম্পানির সিইও কে হিপনোটাইজ করে একটি রুমে নিয়ে আসে এবং ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেয়, যেই ক্যামেরার কানেকশন ছিল সরাসরি কনফারেন্স রুমের এলইডি স্ক্রিনের সাথে। এরপর লোকটি লাইভে এসে ঠিক তাই বলতে থাকে যা ম্যারিট শিখিয়ে দিচ্ছিল। লোকটি এখানে নিজের মুখে তার সব অপকর্মের কথা স্বীকার করতে থাকে, কিন্তু যখন বক্তৃতা প্রায় শেষের দিকে হঠাৎ করে মাইক বন্ধ হয়ে যায় এবং স্ক্রিনে অন্য একটি অচেনা লোকের রেকর্ডিং চলে আসে, যা কিনা এই ম্যাজিশিয়ানদের প্ল্যান পুরো নষ্ট করে দেয়। লোকটি এখানে এবার ম্যাজিশিয়ানদেরকে এক্সপোজ করা শুরু করে এবং বলে যে এরা এখন এফবিআই দের থেকে পালাচ্ছে, আর এদের টিমে জ্যাক নামের একজন মেম্বার রয়েছে, যার সম্পর্কে সবাই জানে যে সে মারা গিয়েছে, কিন্তু সত্যটা হলো সে এখনো জীবিতই রয়েছে। এরপর লাইটের আলো সরাসরি জ্যাকের উপর গিয়ে পড়ে আর সবাই দেখে যে সত্যি জ্যাক জীবিত আছে। পরিস্থিতি সিরিয়াস হওয়ায় ডেইলান খুব টেনশনে পড়ে যায় এবং সবাইকে বলে তোমরা দ্রুত এখান থেকে পালাও। কিন্তু ততক্ষণে এফবিআই টিম সেখানে চলে আসে, আর তখন ডেইলানের উপর তারা সন্দেহ করে, কারণ একজন জাদুকর তার সামনে দিয়ে গিয়েছে, কিন্তু তারপরও সে তাকে আটকানোর কোনো চেষ্টাই করেনি। এদিকে যে লোকটি জাদুকরদের এক্সপোজ করছিল সে তখন জাদুকরদের সম্পর্কে আরো কিছু তথ্য বলতে থাকে
এবং এটাও বলে যে এই জাদুকর গ্রুপের লিডার হচ্ছে ডেইলান, যে কিনা একজন FBI এজেন্ট, আর এই সুযোগ নিয়ে জাদুকরদেরকে সে সাহায্য করে আসছে। আর তখনই এক অফিসার ডেইলানকে অ্যারেস্ট করে, কিন্তু এখানে সে তার ম্যাজিক দিয়ে ওদেরকে বন্দি করে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এই 4 জন জাদুকর তাদের প্ল্যান অনুসারে কাজ করছিল এবং সেখান থেকে পালাচ্ছিল। জাদুকররা দ্রুত পালানোর জন্য কনফারেন্স সেন্টারের ছাদের উপরে একটি টিউব রেখেছিল। তাদের প্ল্যান হচ্ছে তারা টিউবের মাধ্যমে লাফ দিবে আর একটা ট্রাকে গিয়ে পড়বে। এরপর সেই ট্রাকটা তাদেরকে এখান থেকে দ্রুত অন্য জায়গায় নিয়ে যাবে। কিন্তু তারা যখন সত্যি এই টিউবের ভিতর দিয়ে লাফ দেয়, তখন তারা দেখে যে তারা একটি চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছে। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। তখন ম্যারিক তাদেরকে বলে যে এটা কোনো চাইনিজ রেস্টুরেন্ট নয়, বরং আমরা আসলে সরাসরি চীনেই চলে এসেছি। এটা শুনে বাকিরা বুঝে উঠতে পারে না যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা কিভাবে আমেরিকা থেকে চীনে চলে আসলো। ঠিক তখনই এখানে হুবহু ম্যারিটের মতো দেখতে একজনকে দেখা যায়। পার্থক্য জাস্ট তার মাথায় চুল রয়েছে। আসলে এই লোকটি হলো ম্যারিটের ছোট ভাই চেস। তো চেস এখানে বলে যে ম্যারিটের মতো আমিও একজন হিপনোটাইজ মাস্টার, আর আমি তোমাদেরকে হিপনোটাইজ করেই আমেরিকা থেকে চীনে নিয়ে এসেছি। মূলত আমি একজন অনেক বড় বিজনেসম্যানের হয়ে কাজ করছি, আর তার কথাতেই আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। এরপর চেস এই 4 জনকে সেই বিজনেসম্যানের কাছে নিয়ে আসে, যার নাম হলো ওয়াল্টার। যদিও তাকে আমরা হ্যারি পটার সিরিজের হিরো হিসেবেই চিনি। যাই হোক, এবার ওয়াল্টার তাদের খুলে বলে যে কিভাবে সে তাদেরকে এখানে এনেছে। ওয়াল্টার জানায় আই কমিউনিটির সব ডাটা আমি আগেই কালেক্ট করেছিলাম। তাই ড্যানি যখন আই কমিউনিটির ওই টানেলে কথা বলতে গিয়েছিল, তখন আই কমিউনিটির পক্ষে অদৃশ্য কণ্ঠের মাধ্যমে আমি তার সাথে কথা বলেছিলাম। এরপর আমি তোমাদেরকে ওই কনফারেন্সে ওই সফটওয়্যার কোম্পানির সিইওকে এক্সপোজ করতে বলেছিলাম। এমনকি সেখানে তোমাদেরকে উল্টো এক্সপোজ করার প্ল্যানটাও আমারই ছিল, এবং তোমরা যে টিউবের মাধ্যমে পালানোর জন্য লাফ দিয়েছিলে সেটাও ছিল আমারই প্ল্যানের অংশ। আমি টিউবের ভিতর এমন একটা সিস্টেম লাগিয়েছিলাম যেটার ভিতর হিপনোটাইজ ম্যাজিক ছিল। তাই তোমরা যখন সেটার ভিতর দিয়ে নিচে নামছিলে, তখন তোমরা সবাই অজ্ঞান হয়ে গিয়েছিলে। তারপর তোমরা 2 দিন যাবত অজ্ঞান ছিলে, এবং এর মধ্যে তোমাদেরকে আমি চীনে নিয়ে এসেছি। এটা বলে ওয়াল্টার তাদেরকে অনেকগুলো ছবি দেখায় যখন তারা অজ্ঞান হয়েছিল, যা দেখে ম্যাজিশিয়ানরা অবাক হয়ে যায়। এরপর ওয়াল্টার বলে আমি মূলত যে কাজের জন্য তোমাদেরকে এখানে এনেছি তা হলো কনফারেন্সের ওই সফটওয়্যার কোম্পানির সিইও আমার বিজনেস পার্টনার ছিল, তবে সে ওই কোম্পানিটা আমার কাছ থেকে নিয়ে নেয়। সেই সাথে আমাদের দুজনের তৈরি করা একটি বিশেষ চিপও তার কাছে আছে, যেই চিপের মাধ্যমে পৃথিবীর যে কোনো কম্পিউটারে অ্যাক্সেস নেওয়া বা হ্যাক করা যায়। তো ওই সিইও সেই চিপটা বিক্রি করে দেওয়ার আগেই সেটা তোমরা তোমাদের ম্যাজিকের মাধ্যমে চুরি করে আমার কাছে এনে দিতে হবে। তো এখন তোমরা যদি আমার কাজটা করে দাও তাহলে ঠিক আছে, আর যদি রাজি না হও তাহলে তোমাদেরকে মরতে হবে। এটা শুনে কোনো উপায় না দেখে বাধ্য হয়েই ম্যাজিশিয়ানরা ওই চিপটা চুরি করতে রাজি হয়। অন্যদিকে দেখা যায় আমেরিকাতে একটা জায়গায় ডেইলান ওই 4 জন জাদুকরের জন্য অপেক্ষা করছে, কিন্তু প্ল্যান অনুযায়ী তারা সেখানে পৌঁছায়নি। সেজন্য ডেইলান তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য বারবার চেষ্টা করে, কিন্তু সে কারো সাথেই কন্ট্যাক্ট করতে পারে না। আর তাই ডেইলান তখন মনে করে যে এই সবকিছু হয়তো ব্র্যাডলির চাল। তাই ডেইলান ব্র্যাডলির সাথে দেখা করতে জেলখানায় আসে। এখানে ডেইলান যখন ব্র্যাডলিকে এইসব ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন ব্র্যাডলি বলে আমি এসবের কিছুই জানি না, তবে আমি এটা জানি যে হর্সম্যানরা এখন কোথায় রয়েছে। আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আমি জেলের বাইরে যেতে পারবো। এদিকে আমরা ওই 4 জন জাদুকরকে একটা ম্যাজিক শপে দেখতে পাই, যারা ওই চুরি করার জন্য বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনছে। তবে এখানে ড্যানিকে দেখা যায় যে সে আই কমিউনিটির সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করছে, কারণ তার ইচ্ছে হলো সে ওয়াল্টারের সাথে থেকে ওই চিপটা ঠিকই চুরি করবে, কিন্তু সেই চিপটা নিয়ে সে আই কমিউনিটিকে দিয়ে দিবে এবং সেখানে তার নিজের নাম লিখে দিবে। সেজন্য ড্যানি আই কমিউনিটির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিল। যাই হোক, সেই ম্যাজিক শপ থেকে অ্যাক্সেসরিজ কিনে ম্যাজিশিয়ানরা আবার ওয়াল্টারের আস্তানায় আসে এবং চিপ চুরির প্ল্যান সাজাতে থাকে। তবে এবার তাদের প্ল্যান বুঝিয়ে দেয় ড্যানি, আর সেই মূলত এবারের মিশনটা লিড করবে। তো তারা এখানে দেখে যে ওই চিপটা রয়েছে চীনের ম্যাকাও সায়েন্স সেন্টারে, আর সেটা অনেক হাইলি সিকিউরড এরিয়া। তাই তারা প্ল্যান করে যে তারা কিভাবে সেখানে প্রবেশ করবে, এরপর তারা কিভাবে চিপটা নিজেদের কাছে নিবে এবং নিজেদের ভিতরে চিপটা চালাচালি করার মাধ্যমে কিভাবে সেখান থেকে বের হয়ে আসবে। আর এজন্য তারা এখানে কার্ড নিয়ে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে থাকে। অন্যদিকে আমরা ডেইলানকে দেখি সে ব্র্যাডলির সাথে চীনে চলে এসেছে, যেই শহরে হর্সম্যানরাও রয়েছে। ব্র্যাডলি এখানে ডেইলানকে একটি ম্যাজিক শপে নিয়ে আসে, যেখানে ডেইলান তার বাবার রেখে যাওয়া অনেকগুলো ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখতে পায়। তাই এই ম্যাজিক শপের মালিক মহিলাটি ডেইলানকে তার বাবার একটি ঘড়ি দিয়ে দেয়। এর মধ্যে ব্র্যাডলি সেখানে একটি কফিনের ভিতরে প্রবেশ করে এবং সেখান থেকেই সে গায়েব হয়ে যায়।
এদিকে ওই 4 হর্সম্যান তাদের চিপ চুরির মিশনের জন্য বেরিয়ে পড়ে। ম্যারিক প্রথমে সেই কোম্পানির একজন বিশেষ অফিসারকে হিপনোটাইজ করে, কারণ তার মাধ্যমে তারা ভিতর পর্যন্ত পৌঁছাবে এবং প্ল্যান অনুসারে ওই লোকটির মাধ্যমে তারা ম্যাকাও সায়েন্স সেন্টারে পৌঁছে যায়। হর্সম্যানরা এখানে এমন পোশাক পরে এসেছে এবং এমন ভাব করতে থাকে যে তারা ওই চিপটি কেনার জন্য খুব গুরুত্বপূর্ণ কাস্টমার। তাই তাদেরকে রিসিভ করার জন্য এই ডেটা সেন্টারের ম্যানেজার নিজেই বাহিরে আসে এবং তাদেরকে রিসিভ করে উপরে নিয়ে আসে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করে একে একে ভিতরে প্রবেশ করানো হয়। তবে 3 জন কোনো বাধা ছাড়াই প্রবেশ করলেও জ্যাক প্রবেশ করার সময় সাইরেন বেজে ওঠে। তখন সিকিউরিটি গার্ডরা তাকে চেক করে দেখে যে তার কাছে থাকা ওয়ালেটে মেটাল থাকায় সাইরেন বেজে উঠেছিল। তাই গার্ডরা তার ওয়ালেটটা রেখে জ্যাককে ভিতরে প্রবেশ করায়। তো এখানে আবার ম্যানেজার তাদেরকে ওই চিপের ফিচার সম্পর্কে বলতে থাকে। তবে ম্যারিক তখন ইচ্ছে করেই জোরে জোরে হাঁচি দিতে থাকে এবং বলে যে এখানকার এনভায়রনমেন্টে এমন কিছু আছে যেটাতে আমার অ্যালার্জি হচ্ছে। তাই কিছুক্ষণের জন্য ম্যানেজার এবং সিকিউরিটি গার্ডরা ম্যারিককে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগে জ্যাক সামনে থাকা ডিভাইসটির নিচে থেকে অনেক কৌশলে ওই চিপটি নিয়ে একটা কার্ডের সাথে ফিক্স করে ফেলে। এরপর জ্যাক যখন পিছন থেকে সামনে আসে তখন জ্যাককে দেখে ম্যানেজারের বেশ সন্দেহ হয়। সেজন্য ম্যানেজার তখন তাদের সবাইকে চেক করার জন্য অর্ডার দেয়। তখন হর্সম্যানরা তাদের প্ল্যান অনুসারে কার্ডের মধ্যে ফিক্স করা চিপটি একজন আরেকজনের কাছে পাস করতে থাকে। আর এই সিনটি সত্যিই দেখার মতো একটি সিন, সেজন্যই হয়তো এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হয়েছে। তো যাই হোক, ফাইনালি ম্যাজিশিয়ানরা বুঝাতে সক্ষম হয় যে তাদের কাছে কোনো কিছু নেই, কিন্তু শেষ পর্যায়ে চিপটি রয়েছে ম্যারিকের কাছে। তো তারা এখন একে একে সেই মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে বের হতে থাকে, কিন্তু ম্যারিক তো জানে সে বের হতে গেলেই ধরা পড়ে যাবে। আর তখনই জ্যাক বুদ্ধি করে বাইরে দাঁড়িয়ে তার ওয়ালেটটা সিকিউরিটি গার্ডের কাছে চায়। তাই সিকিউরিটি গার্ড বাকিদের বলে যে যেহেতু এই ওয়ালেটটাতে মেটাল আছে সেজন্য মেটাল ডিটেক্টরের অ্যালার্ম বেজে উঠবে। আর সে সময় ড্যানি বেল্ট পরার ছলে বেলটা দিয়ে সেখানকার মেটাল একটা শব্দ করে, আর এই শব্দের সুযোগে ম্যারিক ভিতর থেকে চিপটি বাইরে থাকা লুলার দিকে ছুড়ে মারে, যে কেউই বুঝে উঠতে পারে না। আর এভাবেই তারা সবাইকে বোকা বানিয়ে চিপটি নিয়ে চলে আসে। এরপর চিপটি চুরি করে ড্যানি একটি মার্কেটে গিয়ে আই কমিউনিটির লোকদের জন্য অপেক্ষা করছিল, কারণ সে এখন আই কমিউনিটির সাথে সরাসরি কাজ করতে চায় এবং জাদুকরদের লিডার হতে চায়। কিন্তু তখনই সেখানে ডেইলান চলে আসে। তবে ড্যানি ডেইলানকে দেখে এমন ভাব করে যেন সে ডেইলানের উপর অনেক রেগে আছে, কারণ ড্যানির ধারণা ডেইলান তাদের কোনো খোঁজই নেয়নি কিংবা তাদেরকে বাঁচানোর কোনো চেষ্টাও করেনি। এর মধ্যে দেখা যায় ওয়াল্টারও সেখানে চলে এসেছে। ওয়াল্টার ড্যানিকে বলে যে আমি তোমাকে আবারও বোকা বানিয়েছি, এইবারও তুমি যার সাথে কথা বলেছিলে আই কমিউনিটির লোক হিসেবে, এটাও আমার সাজানো প্ল্যানিং এর একটি অংশ ছিল। এখন ওয়াল্টার যখন ড্যানির কাছ থেকে চিপটা নিতে যাবে তখনই ডেইলান সামনে চলে আসে এবং এমন একটা ভাব দেখায় যে সে ড্যানির কাছ থেকে ওই চিপটি নিয়ে নিয়েছে। তাই ওয়াল্টারের লোকেরা ডেইলানের পিছনে লেগে যায় এবং ডেইলান তাদের সবার সাথে একাই ফাইট করতে থাকে। কিন্তু ড্যানি সেখানে একটা রুমে লুকিয়ে পকেটে হাত দিয়ে দেখে যে ডেইলান আসলে চিপটা নেয়নি, জাস্ট ওয়াল্টারের কাছে যেন চিপটা না যায় সেজন্য অভিনয় করেছে। আর ড্যানি এখানে বুঝতে পারে যে সত্যিকারের লিডার আসলে কতটা ঠান্ডা মাথার এবং ত্যাগী হয়, কারণ এর মধ্যে সেখানে চেজ এসে ডেইলানকে হিপনোটাইজ করে ধরে ফেলে এবং একটা কন্টেইনারে ভরে একটা পোর্ট এরিয়াতে নিয়ে আসে। এখানে এসে ডেইলান জানতে পারে যে ওয়াল্টার আসলে হলো আর্থারের ছেলে। আর প্রথম পার্টে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আর্থার তার ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা না দেওয়ায় ডেইলান এবং তার টিম মিলে ম্যাজিকের মাধ্যমে কিভাবে আর্থারের অ্যাকাউন্টের $140 মিলিয়ন সেই ক্ষতিগ্রস্তদের মাঝে ট্রান্সফার করে দিয়েছিল। আর তখন থেকে আর্থার এবং ওয়াল্টার মিলে ডেইলান এবং তার টিমের ক্ষতি করার জন্য পিছে লেগে পড়েছিল। তো এবার আর্থারের লোকেরা ডেইলানকে একটি স্টিলের বক্সে ভরে পানিতে ফেলে দেয়। আর এই বক্সটি মূলত ডেইলানের বাবার ছিল, যেটা দিয়ে তার বাবা জাদু দেখাতো। বক্সে যখন পানি ঢুকে ভরে যাচ্ছিল তখন হঠাৎ ডেইলানের মনে পড়ে ছোটবেলায় তার বাবা তাকে বলেছিল এই বক্স থেকে বের হওয়ার একটা সিক্রেট প্ল্যান আছে। ঠিক তখনই ডেইলান তার হাতে থাকা তার বাবার ঘড়িটা থেকে একটা পিন বের করে, আর ওই পিনের মাধ্যমে এক পর্যায়ে সে বক্সের লকটা খুলে ফেলে। কিন্তু অনেকক্ষণ পানিতে থাকার কারণে ডেইলান অজ্ঞান হয়ে যায়। আর তখন বাকি 4 জন ম্যাজিশিয়ান এসে ডেইলানকে বাঁচিয়ে নেয়, কারণ ওয়াল্টারের লোকেরা যখন ডেইলানকে ধরে নিয়ে আসে এখানে তখন এই 4 জন তাদেরকে ফলো করেছিল। অন্যদিকে দেখা যায় ডেইলানকে আর্থারের কাছে ধরিয়ে দেওয়ার পেছনে ব্র্যাডলির হাত রয়েছে। মানে একদিকে ব্র্যাডলি ডেইলানের মাধ্যমে জেল থেকে বের হয়েছে, আর অন্যদিকে টাকার বিনিময়ে এবং নিজের প্রতিশোধ নিতে ডেইলানকে আর্থারের কাছে ধরিয়ে দিয়েছে। এদিকে ওই 4 জন ম্যাজিশিয়ান ডেইলানকে নিয়ে সেই ম্যাজিক শপটাতে আসে। এখানে তারা জানতে পারে যে এই শপের মালিক দুজনও ম্যাজিশিয়ান এবং তারা দুজনও আই কমিউনিটির সদস্য। এরপর তারা সবাই মিলে প্ল্যান করে যে আর্থারকে এবং ওয়াল্টারকে কিভাবে এক্সপোজ করা যায়। এরপর তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে
জানিয়ে দেয় তাদের নেক্সট শো হবে লন্ডনে 31st নাইটে। এটা দেখে ওয়াল্টারও তখন লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কেননা আসল চিপটি তো এখনো ড্যানির কাছেই রয়েছে। কারণ ডেইলানের কাছে তারা যে চিপটি পেয়েছিল সেটা তো ছিল নকল, তাই এখন যে কোনো ভাবে ওয়াল্টারকে সেটা ড্যানির কাছ থেকে নিতে হবে। এরপর সিন পরিবর্তন হয়ে দেখা যায় যে 31st নাইটে লন্ডনের বিভিন্ন জায়গায় এই 4 জন ম্যাজিশিয়ান তাদের ম্যাজিক দেখাচ্ছে। তবে ইতিমধ্যেই লন্ডনে FBI টিম এবং ওয়াল্টাররা দুই পক্ষই চলে এসেছে এবং জাদুকরদের লোকেশন সম্পর্কে তারা দুই পক্ষই জানতে পেরেছে। এবং ওয়াল্টার এখানে ম্যারিটের লোকেশন ট্র্যাক করে চেসকে ম্যারিটের কাছে পাঠিয়ে দেয় হিপনোটাইজ করার জন্য। প্ল্যান অনুসারে চেস তার ভাই ম্যারিটের সাথে দেখা করে এবং তার চোখ থেকে তাদের নেক্সট প্ল্যানিং জানার চেষ্টা করে, কিন্তু ম্যারিট তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আর তখন চেস সেখানে অন্য একজন লোকের সাথে ধাক্কা খায়। তবে এই লোকটি আসলে কে তা আমরা শেষে জানতে পারবো। এদিকে কিছুক্ষণ পর ম্যাজিশিয়ানরা ডেইলানের মাধ্যমে জানতে পারে যে ওয়াল্টার তাদের প্ল্যান সম্পর্কে জানতে পেরেছে এবং তাদেরকে খুঁজছে। তাই ডেইলান তাদেরকে ইনস্ট্রাকশন দেয় সবাইকে এক জায়গায় আসার জন্য এবং তাদের প্ল্যান হলো তারা বাইক নিয়ে পালিয়ে যাবে। তবে বাইক নিয়ে পালানোর সময় দেখা যায় যে ম্যারিট বাইক চালাতে পারে না, যার কারণে সে ওয়াল্টারের লোকের কাছে ধরা পড়ে। ফলে বাকি সবাইও ধরা পড়ে যায়। এরপর ওয়াল্টারের লোকেরা তাদেরকে ধরে নিয়ে এসে আর্থারের প্রাইভেট বিমানে উঠায়। এরপর বিমান ফ্লাই করার পর ওয়াল্টার ড্যানির কাছে আসল চিপটি চায়। প্রথমে সে চিপটি দিতে রাজি না হলেও যখন ওয়াল্টার বলে যে আমি তোমার সব সাথীকে মেরে ফেলবো, তখন ড্যানি ডেইলানের কথায় চিপটা বের করে দিয়ে দেয়। এখন ওয়াল্টার ওই চিপ পেয়ে যাওয়ার পর সে তার বাবাকে বলে এখন তাহলে এদেরকে কি করা যায়। তখন চেস আর্থারকে বুদ্ধি দেয় যে ওদেরকে প্লেনের বাইরে ফেলে দিতে। তাই অর্ডার অনুসারে আর্থারের লোকেরা জোর করে ডেইলান সহ বাকি 4 জন ম্যাজিশিয়ানকে প্লেনের বাইরে ফেলে দেয়, যদিও এখানে ডেইলানরা নিজেদেরকে সেভ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। এরপর আর্থার এবং ওয়াল্টার মিলে তাদের এই সাকসেস সেলিব্রেট করার জন্য একটি বিশেষ মদ পান করতে চায়, কিন্তু গ্লাসে চুমুক দিয়ে দেখে যে মদের স্বাদ পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তখন আর্থার মদের বোতলের স্টিকারটি উঠিয়ে দেখে যে সেখানে লেখা রয়েছে দ্য ফুল ম্যান, মানে বোকা মানুষ। তখনই তারা প্লেনের জানালায় তাকিয়ে দেখে যে ওই 5 জন জাদুকর তাদের দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়, কারণ তাদেরকে তো প্লেন থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাহলে এটা কিভাবে সম্ভব। আর তখন জাদুকররা ইশারায় বলে যে তোমরা একটু বাইরে আসো। আর এখানে আমরা বুঝতে পারি যে ওয়াল্টার জাদুকরদের ধরেনি, বরং জাদুকররাই ওয়াল্টার আর আর্থারকে ধরেছে। আর্থার, ওয়াল্টার এবং চেস বাইরে আসার পর দেখে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে আছে 31st নাইট সেলিব্রেট করার জন্য। তখন ম্যারিট তাদেরকে বলে আমরা এখানে কন্টেইনারের ভিতর এমন একটি সিস্টেম করেছি যার মাধ্যমে প্লেনের ভিতর থেকে সবাই মনে করবে প্লেন হয়তো টেক অফ করেছে এবং ফ্লাই করছে, কিন্তু কেউ এটা বুঝতে পারবে না যে প্লেনটি আসলে এতক্ষণ পর্যন্ত মাটিতেই রয়েছে। আর এখানে এবার আমরা সেই লোকটি সম্পর্কে জানতে পারি যার সাথে চেস ধাক্কা খেয়েছিল। মূলত সেই লোকটি ছিল জ্যাক, আর সেই চেসকে হিপনোটাইজ করে আর্থার এবং ওয়াল্টারের প্ল্যান জেনে নিয়েছিল। এর মধ্যে সেখানে FBI টিম চলে আসে এবং আর্থার, ওয়াল্টার ও চেসকে গ্রেপ্তার করে। কিন্তু যখন FBI জাদুকরদের ধরতে যায় তখন দেখা যায় জাদুকররা সব গায়েব হয়ে গিয়েছে। তবে সেখানে ডেইলানের সেই মেয়ে কলিগটা তাকে বলে যে আমি সব সময় চাইতাম আমি তোমার মতো বেস্ট হব, কিন্তু তুমি তো নিজেই একজন ক্রিমিনাল। যা শুনে ডেইলান বলে তুমি একদম ঠিকই ভাবতে, আসলে তোমার আমার মতোই হওয়া উচিত। তখন ডেইলান তার কলিগকে একটি পেন ড্রাইভ দিয়ে বলে এটার মধ্যে অনেক প্রমাণ আছে, আর এটা দেখলেই তুমি বুঝতে পারবে আমি ভালো কাজ করি নাকি খারাপ কাজ করি। এরপর একদম শেষ সিনে দেখা যায় যে 5 জন ম্যাজিশিয়ান মিলে আই কমিউনিটি সেন্টারে এসেছে। ডেইলান একটা রুমে ঢুকেই দেখে তার বাবাও এই আই কমিউনিটির মেম্বার ছিল এবং এখানে সে এটাও জানতে পারে যে ব্র্যাডলি আর তার বাবা বেস্ট ফ্রেন্ড ছিল, অথচ এত বছর ধরে ডেইলান ব্র্যাডলিকে তার বাবার শত্রু মনে করেছে। তখন ব্র্যাডলি রুমে প্রবেশ করে এবং বলে যে আমরা আসলে একটা টিম ছিলাম, তোমার বাবার কাজ ছিল ম্যাজিক করা আর আমার কাজ ছিল তোমার বাবার ম্যাজিক গুলোকে এক্সপোজ করা, যাতে আমাদের উপর কেউ সন্দেহ করতে না পারে, কারণ আমরা সকল খারাপ লোকদের বিরুদ্ধে একসাথে হয়ে কাজ করতাম। ব্র্যাডলি এবার ডেইলানকে বলে আমি আজ সত্যিই খুব খুশি যে তুমি তোমার বাবার চেয়েও অনেক বড় জাদুকর হয়েছো, তাই এই দায়িত্ব থেকে এখন আমি রিটায়ারমেন্ট নিচ্ছি, আর এখন থেকে এই আই কমিউনিটির লিডার তুমি। এদিকে আমরা বাকি 4 জন ম্যাজিশিয়ানকে দেখি যারা এখানে আরেকটা শক খায়, কেননা তারা দেখে যে চীনের ওই ম্যাকাও সায়েন্স সেন্টার, মানে যেখানে ওই চিপটা ছিল, সেখানকার ওই ম্যানেজারও এই আই কমিউনিটির একজন মেম্বার। এরপর ব্র্যাডলি তাদের সবাইকে একটি রুমে নিয়ে আসে যেখানে অনেকগুলো সিঁড়ি ছিল এবং সিঁড়িগুলোর মাঝখানে আই কমিউনিটির একটি সিম্বল দেখা যায়, যেটা হয়তো পরবর্তী কিছু ইঙ্গিত করে। আর এই অসাধারণ দৃশ্যটির মধ্য দিয়েই এই চমৎকার গল্পের মুভিটি এখানেই শেষ দেখানো হয়।